জানো তো সায়নী, নাটক করতে করতে না আমি কখনো কখনো ভুলে যাই যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কখনো কখনো মনে হয় আমি সত্যি অসুস্থ। করে নিলে তো যেটা করার ছিল, কোনো লাভ হলো? হবেও না। এত কাঁচা প্ল্যানিং করি না আমি। আমার টাকা চাই। যদি তোমার টাকারই দরকার তাহলে টাকা চেয়ে নাও, যত ইচ্ছে চেয়ে নাও। ভিক্ষে চাই নাকি আমার? ভিক্ষে করে আমি 1 কোটি বা 2 কোটি পাবো? কিন্তু আমার তো বিরাট দাবি, 100 কোটি চাই আমার। আরে ডিভোর্স পেপার, ও মাই গড, ডিভোর্স পেপারস। শুভর মনে আমি এত গিল্ট ভরে দিয়েছি না যে ও চাইলেও আমাকে ওর মন থেকে বের করতে পারবে না। মন থেকে কি, আমাকে লাইফ থেকে বের করতে পারবে না। ও আমার ভীষণ কেয়ার করে। ডিভোর্স পেপারস, মাই ফুট। এক মিনিট। কনফিডেন্স থাকা খুব ভালো ব্যাপার, কিন্তু ওভার কনফিডেন্স বোকামি। আর যেমনটা আমি তোমাকে প্রথমেই বলেছি, তোমার সত্যিটা আমি সবার সামনে আনবই। এটা আমার প্রতিজ্ঞা। আচ্ছা, এতদিন না তুমি শুধু নব্যা, ব্রিজেশ, বনরাজ এসব কাঁচা খেলোয়াড়দের সাথে খেলছিলে। আমি ওদের মতন কাঁচা খেলোয়াড় নই। সো নাও জাস্ট গেট আউট। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার ঘরে আছো। এটা আমার আর আমার স্বামী শুভর ঘর। সো প্লিজ লিভ। 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আমি না, বরং তুমি এই ঘর থেকে আর এই বাড়ি থেকে দূরে চলে যাবে। এটা আমার প্রতিজ্ঞা। শুভ স্যার, আমার কথাটা শুনুন একবার। ডিভোর্স পেপার। শুভ স্যার, শুভ স্যার, আসুন আসুন, আপনি বসুন। কি করলেন বলে তো? রক্ত বেরোচ্ছে। বাচ্চাদের মতো জেদ করবেন না। দেখুন কি করলেন আপনি। আমি করলাম? তুমি কি করছো সায়নী? তুমি বুঝতে কেন পারছো না? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার বুঝতে ভুল হয়নি স্যার। বলেছিলাম না যে শুভ আমি ছাড়া আর কারোর কথা শুনবে না। হয়ে গেছে। তুমি তুমি এখানে কি করছো? আসলে তুমি 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 আমার কাছে ছিলে না তো, তাই আমার ঘুম পাচ্ছিল না। বেবিরও তো ঘুম আসছে না। তুমি 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 কোথায় চলে গেছিলে শুভ? আমি তোমাকে ছাড়া ঘুমোতেই পারি না। তুমি ঘরে ছিলে না, তাই আমি এখানে চলে এসেছি। তুমি 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 চলো না এবার। হ্যাঁ
চলো না ভেতরে। এটা 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 কাটলো কি করে? হ্যাঁ চলো রুমে যাবে, চলো। হ্যাঁ তুমি আমার সঙ্গে না থাকলে আমার ঘুমই আসতে চায় না, আর বেবিরও ঘুম আসে না। নভি, এত রাতে কে মেসেজ করেছে? নভিয়া, কে তোমাকে এত রাতে এসএমএস করছে? তোমার এত সমস্যা কিসের যুগ? চুপচাপ ঘুমিয়ে পড়ো। কার সাথে তুমি এভাবে লুকিয়ে চ্যাট করছো? কেন বলবো? বলবে না মানে? আমি তোমার স্বামী। এটাই তো আমার দুর্ভাগ্য। কিরকম স্ত্রী তুমি? ভালো করে কথা বলতে পারো না আমার সাথে? তোমার দিদির থেকে তো আমি বেটার। এক্সকিউজ মি? সত্যিই তো বলছি, তোমার দিদির মতো ঢং করি না আমি। নাভিয়া, চিৎকার আমিও করতে পারি যুগ, কিন্তু সত্যি এটাই যে তোমার দিদি ন্যাকামি করে। ও আমার দাদাকে বিয়ে করেছে যাতে ও টাকা সম্পত্তি পেতে পারে, আর তোমাকে নাভিয়া! ইউ নো হোয়াট, তুমি চড় খাওয়ারও যোগ্য নও। তুমি তুমি আমাকে না এভাবে ছেড়ে ছেড়ে চলে যাবে না। যাব না আমি। এসো, বসো। না 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 আমি না তোমার সাথে এখন রাউন্ড রাউন্ড ঘুরবো। নয়না। রাউন্ড রাউন্ড, হ্যাঁ রাউন্ড রাউন্ড। না, বসো এখানে। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, বসো। বসো এখানে। আমি ওষুধ নিয়ে আসছি, কোথাও যাবে না এখান থেকে। রাতের ওষুধ তো সায়নী খাইয়ে দেয়। ওকে ডাকো না। না, আমি দেখছি। কোনো ব্যাপার না, আমি না এটা খেয়ে নিচ্ছি। আরে, জিজ্ঞেস না করে কোনো ওষুধ খাবে না তুমি। আমি দিচ্ছি তো, যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায়, যে ওষুধটা আমি দিচ্ছি সেটা খেও। ছাড়ো এটা। সায়নী এভাবে হাসছে কেন? কি চলছেটা কি ওর মাথায়? চলো, এই নাও, আমি জল নিয়ে আসছি। হাই হাই, কি হলো মায়ের? হ্যাঁ, মাথায় ব্যথা করছে? আমি পা টিপে দিচ্ছি। আরে এটা কি? এটা কিসের বাম লাগাচ্ছ? এটা দিয়ে তো কখনো মাথা ব্যথা কমবে না। কেন? আমি তো সবসময় এটাই ইউজ করি। হ্যাঁ, তাতে তো মাথা ব্যথা আবারও হয় নাকি? আমার কথা শোনো, যে কারণ রয়েছে না এই মাথা ব্যথার, তাকে এই বাড়ি থেকে বার করে দাও। ওই তোমার আদরের সায়নী। বিন্দু, কখনো তো একটু বুঝে শুনে কথা বলো।
ওই বেচারি সায়নীর কি দোষ? হ্যাঁ হ্যাঁ, ওর তো কোনো দোষই নেই। আরে জবে থেকে ওই বাড়িতে এসছে না, ব্যাক টু ব্যাক কিছু না কিছু হচ্ছেই। দেখো, প্রথমে এই বাড়িতে আগুন লেগেছিল, তারপর নাবিয়ার সঙ্গে ঝগড়া করলো, তারপর নয়নের সঙ্গে ঝামেলা হওয়াটা, এখন তো ডিএনএ টেস্ট করে গুন্ডাদের ঝামেলাও টেনে নিয়ে এসেছে। আর ওর ভাই আমাদের পুরো প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। এগুলো কম নাকি? আরে ওর ঘাটতিগুলো যদি আঙুলে গুনতে থাকে তাহলে ওর আঙুলও কম পড়ে যাবে।